আজকের ম্যাচ যেহেতু উদ্বোধনী ম্যাচ, আমাদের সিলেটের খেলা, আশা করি আমরা সিলেট জিতবে। প্রতিবারের মতো এবারও আমার মন মতো হয় নাই টিমটা, এরপর আমরা চ্যাম্পিয়নে আশাবাদী। সিরাজ আছে, তারপর সাইম মাইব আছে, তারপর আমাদের পাকিস্তানে আরো ফাস্ট বোলার আছে। আশা করি সবাই ভালো খেলবে। বোলিং অ্যাকশনটা ভালো আছে, শ্রীলঙ্কান বোলার আছে, তো আমাদের দেশেরও ভালো ভালো বোলার আছে। আশা করি আমরা এবার ভালো একটা কিছু করবো। আশা করি ভালো কিছু হবে, এটা প্রত্যাশা। সিলেট ভালো করলে ভালো লাগবে, কারণ আমি দীর্ঘদিন থেকে সিলেট থাকি এবং আমার বাড়ি নোয়াখালী, এই হিসাবে আমি চাই নোয়াখালীও যেন উইন করে, নোয়াখালী এক্সপ্রেস। পরিবর্তন আছে মোটামুটি, তবে গতবার চেয়ে এবারে সিলেটের পরিবর্তন আছে, ভালো কিছু হবে। এরকম আজকের যে দর্শক আর যে ওরা যে বিট বাটে লাগে, আজকে সিলেটে শিওর জিতবো। আর যে ব্যাটিং দে যে 22 দের আজকে রাজশাহী তার টাইম পাইতে নাই, আজ 150 প্লাস রান হইব শিওর, এখান দিকে নিবা। আর যে দর্শক কইরা সিলেটের মাটিত যদি প্রত্যেকটা ম্যাচও দে দর্শকে যদি আস্থা দিন রাইতো থাকি তো খেলা দেওয়া লাগে। সিলেট আছে তাবো, সিলেটের খেলা জেলা আছে গরম সব সময় দেখাইব। সিলেটও আশাবাদী আমরা যে সিলেট উইন হইতো, আর রাজশাহী আশাবাদী উইন, বাট যে সাপোর্টর আমরা সিলেটর লাগে, ফার্স্ট ম্যাচ সিলেটর দেখবো, আশাবাদী আমরা সিলেট উইন হওয়ার লাগে। দর্শক তো সিরিয়াল সত্য বালা, দর্শক আইসেন, দর্শকের সবর আচরণ বিহেভ বালা দেখলাম, বাকি তো আর মাঠও পরিবর্তন রয়েছে গিয়া। যেমন আপনার বলি যে প্লেয়ারগুলো আছে, প্লেয়ারগুলোর মধ্যে অনেক পরিবর্তন আছে। গত ম্যাচে আপনার যে গত সিজনে যে প্লেয়ারগুলো ছিল, সে তাকে প্রপারলি কোনো টিমের জন্য ছিল না। আশাবাদী যখন ফুল ম্যাচ ওই প্লেয়ারগুলো খেলে, তাহলে আশাবাদী আমরা সিলেট ফাইনালে যাবে। আশাটা করি যে আমরা ওনার কাছে খেলাটা দেখছি, ওইভাবে যদি আমরা দেখি তাহলে অবশ্যই এবার সিলেট টাইটান্স অনেক ভালো করবে। বিশেষ করে যে পাকিস্তানি বলার আছে আমির, সে অবশ্যই ভালো করবে। আর মেহেদি মিরাজ তো এটা কথাই নেই, অলরাউন্ডার। সেই হিসাবে প্রতিবারের চাইতে এবার অনেকটা ভালো হবে প্রত্যাশা করি। সাথে বৈষম্য করা হয়েছে এই প্রশ্নের সাথে আমি বলতে চাই যে একটু আয়োজন আমরা দেখতেছি কম। গতকালকে আমরা দেখেছি যে মাঠে রেডি করা হয়েছে, এগুলো আরো জমকালো হলে আমাদের জন্য ভালো হতো। আর আপনারা জানেন সিলেটের মানুষ খেলা উপভোগ করতে ভালোবাসে। আমরা দেখেছি যে প্রতি বছর সিলেটে সবচেয়ে বেশি দর্শক সিলেটে থাকে এবং কানায় কানায় পরিপূর্ণ থাকে। সেই তুলনায় সিলেটে একটু আয়োজন কমই হয়েছে বলা হয়েছিল, কারণ শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখছি মানে কোনো ব্যানার নেই, ফেস্টুন নেই, মানে বিপিএল যে শুরু হয়েছে এর কোনো আমেজই নেই বলতে গেলে। এই জন্য আমরা বিসিবিকে বলবো আরও যাতে জমকালোভাবে আয়োজন করা হয় এবং সিলেটে আরও বেশি বেশি ম্যাচ দেওয়া হয়। কারণ হচ্ছে কি আমরা দেখেছি সিলেটে এখন 5 স্টার হোটেল আছে, আমাদের সব কিছুই আছে। তাই আমরা চাই যে সিলেটে আরও বেশি বেশি ম্যাচ দেওয়া হোক এবং আমরা যারা খেলা প্রেমী আছি, ক্রিকেট প্রেমী আছি, আমরা খেলা উপভোগ করবো। তো 24 তারিখ ঢাকার যে একটা হয়েছে বিপিএল খেলা স্টেডিয়াম, ওটা আসলে তারা খুব জমকালো ভাবে আয়োজন করছে, কিন্তু আমরা সিলেট দেখলাম স্টেডিয়ামও আসলে ইলা আয়োজন করা হয়েছে না, জানি না কি তার লাগি। স্টেডিয়ামও কনসার্ট হওয়ার কথা ছিল, হয়েছে না। ঢাকার ঠিকও কনসার্ট হয়েছে, আসলে সিলেট যে কনসার্ট হয়েছে না। আর ইলা যে আপনার উদ্বোধন সুন্দরভাবে হইতো আয়োজন, এরকম আমরা হয়েছে না। আর আমরা সিলেটে গেছি কি একটা আশাও করছি না খুবই। বা দেশের রাজনৈতিক বা বর্তমান যে রাজনৈতিক কন্ডিশন যেটা আছে, এটার উপরে ডিপেন্ড করিয়া হয়তো বা অনেক মানুষ এটা ডরাইয়া কিছু করছে না। আবার আরেকটা কথা কইতে গেলে, পুণ্যভূমি সিলেট, এখানে কনসার্ট বা অনেক কিছু আছে, হয়তো বা তারা ইসলামী শরিয়া মোতাবেক জিনিসটারে আর কি ওইভাবে নিছই না, এটা হইতে পারে। আর বেশি জমকালো হয়েছে না, কারণ দেশের সার্বিক কন্ডিশন তো খারাপ। গতকালকে একটা ইভেন্ট হয়ে গেছে ঢাকাত, যে ওই তারেক রহমান স্যার আইসইন বিদেশ থেকে অত বছর পরে, হয়তো অনেক মানুষ এখনো জ্যামজটে আসেন, অনেক ঝামেলা হইছে বা রাস্তাঘাটে সমস্যা হইতে পারে, এর লাগে।